আমার এখন প্রতিদিন বাইরে গিয়ে সকালবেলা আকাশটা দেখেই মনে হয় কি একটু বাইরে গিয়ে হেঁটে আসি। তাই আজকে সকালেও বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে যেন গাছের তলায় দেখছি প্রচুর পলাশ ফুল পড়ে আছে, কিন্তু আমি অতগুলো তো নিয়ে আসতে পারিনি, যতটা পেরেছি নিয়ে এসেছি। বিশ্বকর্মা পুজো চলে আসা মানেই দুর্গা পুজো চলে আসা। আগে যখন ছোট ছিলাম তখন এই বিশ্বকর্মা পুজোর মধ্যেই আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে যেত। আর বাবা তো অফিসে চাকরি করতেন, তা বাবার ওর জন্য বাবারও বোনাসটা কিন্তু তখন হয়েই যেত বিশ্বকর্মা পুজোর আগ দিয়ে। তার জন্য তখন মা আমাকে দোকানে নিয়ে যেত, দুর্গাপুজোর ড্রেস কিনে দিত, আর সেই ড্রেস পেয়ে যে কী খুশি হতাম। আর সবাই আলাদা আলাদা করে আমাকে ড্রেস দিত। তা যেই আসতো না কেন সবাইকে খুলে খুলে সেই পুজোর ড্রেস দেখাতাম। কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে এগুলো আর কিছুই নেই। আসলে তারা সারা বছর ড্রেস পাচ্ছে, তাদের কাছে মানে পুজোর সময় যে ড্রেস কেনার যে মজাটা, সেটা কিন্তু আলাদাভাবে আর কিছুই থাকে না। বিশ্বকর্মা পুজোর দিনে আমার বিয়ের পর থেকেই আমি আমার গাড়ির পুজোটা করি। আসলে আজ থেকে 10 বছর আগে আমাদের সোসাইটির কাছে পিঠে কোনো রকম কোনো মন্দিরও ছিল না, আর তার সাথে পুরোহিত পাওয়া খুব কঠিন ছিল। তখন গাড়ি ঘোড়াও কম ছিল, তার জন্য কিন্তু তখন অত দূরে দূরে যাওয়া সম্ভবও হয়ে ওঠেনি। তাই তখন থেকেই রাজের প্রথমে একটা ইন্ডিকা গাড়ি ছিল, তারপরে আমাদের এই এক্সইউভি গাড়িটা নেওয়া হলো। তবে থেকে আমিই পুজো করি, আর বাবা যতবার কলকাতায় থাকে বাবাই পুজো করে। আজকে পুজোটা খুব সুন্দর হলো। আসলে সোসাইটি থেকে বাইরে বেরিয়ে এসে রাজ আবার মালা কিনে নিয়ে এলো, আর তার সাথে মিষ্টিটাও কিনে নিয়ে এসেছে। আর একটা খুব সুন্দর একটা ছাওয়া ছাওয়া জায়গা দেখে, এটা ঠিক আমাদের সোসাইটির বাইরেই, ওখানেই গাড়িটাকে দাঁড়া করিয়েছে, ওখানেই আমি গাড়িটার পুজো দিলাম। আজকে পুজোটা সত্যিই খুব ভালো মতন হয়েছে, আর খুব ভালো করে আমি পুজোটাও দিতে পেরেছি। আর কৃষের সাইকেলটাও গাড়ির পেছনে উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর জানো তো, আমরা আজকে সকালবেলা একটু বাইরেই ব্রেকফাস্টটা করে গেলাম। আসলে আজকে দুটো মাসি আসেনি, পুরো বাড়ির কিছুটা কাজ আমি করে এসেছি, আবার বাড়িতে গিয়ে পুরো কাজটাই কিন্তু আমাকে করতে হবে। দুপুরের রান্না, রাতের রান্না, ভাবলাম যে সকালে ব্রেকফাস্টটা বাইরে থেকেই করে যাই। বাড়ি গিয়ে এত বৃষ্টি শুরু হয়েছে, জানো তো, আমার ব্যালকনি থেকে বিশ্বকর্মা ঠাকুরেরও দর্শন হয়ে গেল। আসলে ক্লাবে আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছিল। তোমাদের সাথে আমার গল্প কিন্তু এমনই চলতে থাকে।